এই আওয়ামী লীগ সরকার, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে যিনি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন, তিনি পঞ্চদশ সংশোধনী করে এই ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সাংবিধানিক ক্ষমতা কাঠামো তাকে ব্যবহার করে এখানে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করলেন। এইরকম একটা সময়ে নাগরিক ঐক্য জন্ম নিয়েছে গণতন্ত্রকে ডিফেন্ড করার জন্য, গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকার, মর্যাদা, নাগরিকের মর্যাদা তাকে রক্ষা করার জন্য একটা ভীষণ কঠিন সংগ্রাম। এই কঠিন সংগ্রামে ব্রত নিয়ে নাগরিক ঐক্য 12 বছর পাড়ি দিয়েছে। সেই কারণে আমরা তাদের অভিনন্দন জানাই। আমরা এই কারণে অভিনন্দন জানাই যে 12 বছর পরে নাগরিক ঐক্য এই গণতন্ত্র রক্ষা এবং তাকে বিকশিত করার, তাকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকেই আরো দৃঢ়ভাবে ব্রত হিসেবে গ্রহণ করছে। এই জায়গাটাতেই গুরুত্ব দেওয়া দরকার। বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন। একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে। এই রাষ্ট্র ব্যবস্থা, তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে। আজিজ বেনজির আনার কিংবা ওই 4 এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে, এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয়। সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে। ডিলটা এরকম, আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখবো, আর তার বিনিময়ে আমরা চুরি, দুর্নীতি, লুটপাট করে ধন সম্পদ আহরণ করব। সেইটা এখন থলের বিড়াল বেরিয়ে গেছে। জেনারেল আজিজের ক্ষেত্রেও বেরিয়ে গেছে, বেনজির সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে, কিংবা আনার সাহেবরা যারা এমপি হন, আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিনা ভোটে, তারা কিভাবে 21টি মামলা ওই 9 সাল থেকে 14 সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন, যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয়, 5 বছরের সাজা 10 বছর করা হয়। এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গায়। এই যে একটা বন্দোবস্ত, এই বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিস্ট বন্দোবস্ত। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো, ধন সম্পদ আহরণ করো, ভোট বাতিল করে দাও। তার সহযোগী যারা, তারা চুরি করছেন। অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বেনজিরের বিরুদ্ধে এখন এই কোক পরোয়ানা, বেনজিরের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা, কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন?